সময় এক প্রবাহমান নদী। যুগের পরিবর্তনের সঙ্গে মানুষের জীবন দর্শন, মূল্যবোধ ও ধর্মের অনুসরণও বদলায়, কিন্তু কিছু সত্য চিরন্তন, যা কালের গর্ভে হারিয়ে যায় না। ভারতীয় আধ্যাত্মিক ইতিহাসে দুটি মহান অবতার, শ্রীরাম ও শ্রীকৃষ্ণ, যারা যুগের প্রয়োজন অনুযায়ী পৃথিবীতে এসেছিলেন, ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন এবং মানব জাতিকে সত্যের পথ দেখিয়েছেন। শ্রীরাম ছিলেন আদর্শের প্রতীক, যিনি শৃঙ্খলা, কর্তব্যপরায়ণতা ও ধর্মের কঠোর নিয়ম মেনে চলেছিলেন। আর শ্রীকৃষ্ণ ছিলেন কৌশলের প্রতীক, যিনি জীবনের গভীর সত্যগুলোকে লীলার মাধ্যমে ব্যক্ত করেছিলেন। কিন্তু কেন তাদের পথ এতটা ভিন্ন ছিল? কেন শ্রীরাম ছিলেন আদর্শ রাজা আর শ্রীকৃষ্ণ ছিলেন কূটনীতির গুরু? কেন একজন কঠোর শাসক আর অন্যজন প্রেম ও ভক্তির মূর্ত প্রতীক? এই মহাকাব্যিক বিশ্লেষণে আমরা জানব তাদের জীবন, নীতি ও কার্যপদ্ধতির পার্থক্য, শুরু থেকে শেষ পর্যন্ত। চলুন প্রবেশ করি এক বিস্ময়কর আধ্যাত্মিক যাত্রায়। প্রত্যেক যুগে ধর্ম রক্ষার জন্য একজন অবতার আবির্ভূত হন, কিন্তু তাদের আগমনের কারণ ও পরিস্থিতি এক নয়। ত্রেতা যুগে যখন ধরিত্রী অসুরদের অত্যাচারে কষ্ট পাচ্ছিল, তখন ভগবান বিষ্ণু রামরূপে আবির্ভূত হন। তার জন্ম হয়েছিল এক আদর্শ রাজার ঘরে, যেখানে তিনি শৃঙ্খলা, কর্তব্য ও ধর্মের কঠোর অনুশাসনে বড় হন। অন্যদিকে দাপর যুগে যখন সমাজে ধর্ম ও অধর্মের মাঝে সূক্ষ্ম লড়াই চলছিল, যখন রাজনীতিতে ছলচাতুরি, শক্তির অপব্যবহার ও কূটনৈতিক প্রতারণা বেড়ে গিয়েছিল, তখন শ্রীকৃষ্ণ জন্ম নেন। তিনি জন্মান এক কারাগারে, যেখানে শৃঙ্খলা নয় বরং বন্দিত্ব ছিল তার জীবনের প্রথম অভিজ্ঞতা। এই পার্থক্যই তাদের দুজনের জীবন দর্শনের মূল ভিত্তি গড়ে দেয়, একজন শৃঙ্খলার প্রতীক আর একজন মুক্তির প্রতীক। শ্রীরামের শৈশব কেটেছিল গুরুগৃহে, যেখানে তিনি রাজধর্ম, শাস্ত্র ও অস্ত্রবিদ্যায় পারদর্শী হন। তিনি শিখেছিলেন কিভাবে একজন ন্যায়পরায়ণ রাজা হওয়া যায়। কিন্তু শ্রীকৃষ্ণ তার শৈশব কেটেছিল বৃন্দাবনে গোপালদের মাঝে, যেখানে তিনি প্রকৃতির মাঝে লীলাময় এক জীবনযাপন করতেন। তিনি রাক্ষসদের হত্যা করতেন, কিন্তু তা করতেন লীলা হিসেবে, একেবারে স্বাভাবিকভাবে। রাম শৈশব থেকেই কঠোর অনুশাসনে জীবনযাপন করতেন, আর শ্রীকৃষ্ণ শৈশব থেকেই ছিলেন স্বাধীন চেতা, বুদ্ধিমান ও কূটনীতিতে পারদর্শী। যুদ্ধক্ষেত্রে তাদের পার্থক্য ছিল অত্যন্ত সম্পৃষ্ট। রাম ছিলেন একজন ক্ষত্রিয় রাজা, যিনি কখনো অন্যায় করেননি। তিনি রাবণের বিরুদ্ধে যুদ্ধ করেছেন প্রকাশ্যে, সৎপথে, একেবারে রাজধর্ম অনুসারে। তিনি কখনো ছলচাতুরির আশ্রয় নেননি। অন্যদিকে কৃষ্ণ ছিলেন কৌশলের প্রতীক। তিনি নিজের হাতে কোনো যুদ্ধ করেননি, কিন্তু মহাভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্তগুলো তিনিই নিয়েছিলেন। তিনি অর্জুনকে গীতার জ্ঞান দেন, কর্ণের বিরুদ্ধে যুদ্ধের কৌশল ঠিক করেন, এমনকি দুর্যোধনের বিরুদ্ধে কিছু অসাধারণ কৌশল প্রয়োগ করেন। তাহলে এই দুই পথের মধ্যে কোনটি সঠিক? শুধুমাত্র ন্যায়পরায়ণ যুদ্ধ, নাকি বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে ধর্ম প্রতিষ্ঠা? শ্রীরাম বলেছিলেন সত্য এক এবং চিরন্তন। কৃষ্ণ বলেছিলেন সত্য পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে। রামায়ণের শেষে আমরা পাই এক আদর্শ শাসক রামকে, যিনি রামরাজ্য প্রতিষ্ঠা করেন, যেখানে সব মানুষ সমান অধিকার পায়। কিন্তু কৃষ্ণ, তিনি কখনো রাজা হননি। তিনি ছিলেন এক রাজনৈতিক উপদেষ্টা, যিনি সমস্ত সিদ্ধান্ত নিয়েছিলেন সমাজ ও ধর্মের বৃহত্তর স্বার্থে। তিনি রাজা না হয়েও রাজাদের নিয়ন্ত্রণ করেছেন। এটি ছিল আদর্শ বনাম কৌশল। একজন সরাসরি শাসন করেছেন, আরেকজন রাজনীতি ও কূটনীতির মাধ্যমে সমাজকে পরিচালিত করেছেন। শ্রীরাম ও শ্রীকৃষ্ণের জীবনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীরাম ছিলেন এক পত্নী ব্রতধারী। সীতা ছাড়া অন্য কোনো নারীকে তিনি হৃদয়ে স্থান দেননি। এমনকি সীতার প্রতি অটল থেকেও তিনি সমাজের জন্য তাকে বনবাসে পাঠিয়েছিলেন। অন্যদিকে শ্রীকৃষ্ণ বহু নারীর সঙ্গে লীলায় মত্ত ছিলেন, কিন্তু তার শাস্ত্র মতে ভক্তি ও প্রেমের চূড়ান্ত রূপ। শ্রীকৃষ্ণের রাধার প্রতি প্রেম ছিল ভক্তির এক শাসক প্রতীক। তাহলে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, একক নিষ্ঠা নাকি সর্বজননী প্রেম? তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।